এমবি কিচেনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক শুভেচ্ছা। এখন আমি বাংলার খুবই জনপ্রিয় একটি মাছের প্রিপারেশন রুই পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানোর জন্য 5টি রুই মাছের পিসকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, 5-6টি কাঁচা লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, একটা ছোট্ট আদার টুকরো, 5-6টি গোলমরিচ, 100 গ্রাম সর্ষের তেল, 2 টেবিল চামচ পোস্ত, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, 5 ফোড়ন, রং করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কড়াইটা গরম হতে দিয়েছি। যতক্ষণে আমার কড়াইটা গরম হয় ততক্ষণে আমি পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা আমি রেখে দেবো, পরে এটাকে দিয়ে আমি গার্নিশ করে নেব। এটাকে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে গ্রেভিটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে না। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। কড়াইয়ে তেলের পরিমাণ অনেক বেশি ছিল, তাই আমি তেলটা কমিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর আমি 5 ফোড়নের ফোড়ন দেব। এরপর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। এরপর আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। এরপর আমি পোস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে জল দেব। এরপর জলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে সিমে করে দিয়ে আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, এটাও দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। আমার রুই পোস্ত হয়ে গেছে, এরপর আমি এটাকে সার্ভ করে নেব। আমার রুই পোস্ত তৈরি। যদি আপনাদের আমার রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।